দেহে ভালো খারাপ দু ধরনেরই কোলেস্টেরল থাকে। একটি হলো এইচডিএল, অন্যটি হলো এলডিএল। মানুষের দেহে মূলত এই দু ধরনের কোলেস্টেরলই পাওয়া যায়। এর মধ্যে দ্বিতীয়টি অর্থাৎ এলডিএল, এই কোলেস্টেরলটি ভীষণই খারাপ। দেহে এই ধরনের কোলেস্টেরল বৃদ্ধি অর্থাৎ কপালে ভাঁজ পড়ে যাওয়ার কারণ। এই ধরনের কোলেস্টেরল বাড়লে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সমস্যা বাড়তে পারে বা বৃদ্ধি পায়। কিন্তু বিষয়টা হলো এই যে দেহে কোলেস্টেরল বাড়লে অধিকাংশ সাধারণ মানুষের পক্ষে সেটা বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেকেই বুঝতে পারেন না। এই মুহূর্তে আপনি যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে তাদের দেহেও কোলেস্টেরল বাড়ছে। তাই অধিকাংশ ক্ষেত্রেই এটা বোঝা প্রায় কঠিনই হয়ে দাঁড়ায়। তাই সময় থাকতে উপসর্গগুলি চিনে নেওয়া ভীষণই জরুরি। দেহের বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালিত হয় ধমনীর মধ্যে দিয়ে। কোলেস্টেরল বৃদ্ধি পেলে ধমনীগুলির মধ্যে ফ্যাটের আস্তরণ তৈরি হয়। এই অবস্থাটিকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। এই আস্তরণ তৈরির ফলে রক্ত চলাচলের পথটি প্রায় রুদ্ধ হয়ে যায়। তৈরি হতে পারে প্লাক। আর এই প্লাক তৈরি হওয়ার ফলে দেহের বিভিন্ন জায়গায় রক্ত প্রায় সঞ্চালিত হতেই পারে না। এই রোগে পায়ের একাধিক অংশে ব্যথা ও টান ধরার সমস্যা দেখা দিতে পারে। পায়ের পাতা, নিতম্ব, থাই, উরু এই ধরনের জায়গাগুলিতে এই পেশিগুলি আক্রান্ত হয় সব থেকে বেশি। এই রোগে হাঁটতে গেলেও হতে পারে নানা ধরনের সমস্যা। কোনো জায়গায় ক্ষত হলে, বিশেষ করে পায়ে, সেটা শুকাতেও অনেকটা টাইম লাগে বা এগুলো কোনো অবস্থাতেই তাড়াতাড়ি সারতে চায় না। অনেকে এই সমস্যাগুলোতে বলে থাকে হাত কিংবা পায়ের সমস্যা, কিন্তু শরীরের অন্যান্য ক্ষেত্রেও এই সমস্যা ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগে না। এতক্ষণ আমি খুব সামান্য ইনফরমেশন আপনাদেরকে দিলাম যে কোলেস্টেরল যদি শরীরে বেড়ে যায় তার ফলে কি কি লক্ষণ প্রকাশ পাবে, এবং এখন আমি যে কথাটি বলবো সেটি হলো বিশেষ 5টি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, যেটা সিমটম অনুযায়ী যদি আপনার শরীরে থাকে তাহলে ব্যবহার করলে খুব ইজি রেজাল্ট আপনি পেতে পারেন। তবে প্রত্যেক ভিডিওতে যে কথাটি বলে থাকি এক্ষেত্রেও একই কথাই বলবো যে আপনারা মেডিসিন এভাবে ভিডিও দেখে ব্যবহার করবেন না। আপনারা আপনাদের নিকটবর্তী ডক্টরবাবুর থেকে পরামর্শ নেবেন, এবং যদি আপনারা চান স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে, আমি আপনাদের নিশ্চয় সাহায্য করব। তো চলুন মেডিসিনগুলি জেনে নেওয়া যাক যে কোলেস্টেরলের প্রবলেমের জন্য কোন কোন মেডিসিন বিশেষ ভূমিকা পালন করে থাকে। আজকের প্রথম মেডিসিন যেটির কথা আমি বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। হোমিওপ্যাথিতে কোলেস্টেরলের প্রবলেমের সমস্যার সমাধান করতে পারে যে প্রথম মেডিসিন সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। এই মেডিসিনটি ব্যবহার করে অনেক পেশেন্টই ভীষণভাবে উপকৃত হয়েছে। ক্যালকেরিয়া কার্বের কয়েকটি লক্ষণ আছে, যে লক্ষণ যদি থেকে থাকে তাহলে এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। সেই লক্ষণগুলির মধ্যে অন্যতম একটি লক্ষণ হলো উচ্চ কোলেস্টেরল তো আপনার রয়েইছে, তার সঙ্গে যদি এরকম সমস্যা হয় শ্বাসকষ্ট, ব্রিদিং প্রবলেম, ঠিকমতো প্রপার শ্বাস প্রশ্বাস নিতে না পারা, এই সমস্যা যদি আপনার তার সঙ্গে থেকে থাকে, এবং যদি রাত্রে চোখে দেখতে সমস্যা হয়, অনেকেরই হয় সন্ধ্যের পর থেকে চোখে আর ঠিকমতো দেখতে পায় না, এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে ক্যালকেরিয়া কার্ব ভীষণই এফেক্টিভ একটি মেডিসিন, যেটি ব্যবহার করলে আপনার কোলেস্টেরল একেবারে রিকভারি হয়ে যাবে এবং তার সঙ্গে এই সমস্যাগুলো থেকেও আপনি মুক্তি পাবেন। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো লাইকোপোডিয়া। একদমই ঠিক, লাইকোপোডিয়া মেডিসিনটি কোলেস্টেরলের প্রবলেমের জন্য ভীষণই ভালো, এবং কোলেস্টেরলের প্রবলেম তো আছেই, সঙ্গে হার্টের সমস্যা আছে, এবং এর সঙ্গে একটি অন্যতম লক্ষণ যদি আপনার থেকে থাকে সেটি হলো স্কিন প্রবলেম, স্কিন ডিজিজ, চর্মরোগ। সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনি খুব সহজে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। আপনার কোলেস্টেরলের সমস্যা থেকে খুব সহজে আপনি মুক্তি পাবেন, এবং তার সঙ্গে
আপনার স্কিন ডিজিজ, আপনার হার্ট প্রবলেম থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন খুব সহজে। তৃতীয় যে মেডিসিনটির কথা আমি বলবো সেটি হলো কোলেস্ট্রেনা মেডিসিনটি কোলেস্টেরলের জন্য একটি বরদান প্রাপ্ত মেডিসিন বলা যেতে পারে। এই মেডিসিনটি ব্যবহার করে প্রায় বেশিরভাগ পেশেন্টই তারা তাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করার পাশাপাশি এর সঙ্গে জুড়ে থাকা আমি দুটি লক্ষণের কথা বলবো। একটি হলো কোলেস্টেরল তো আপনার রয়েছে, মাথা ভারী হয়ে যাওয়া, টলমল করা, যদি এই সমস্যাটি থেকে থাকে এবং তার সঙ্গে যদি অনিদ্রার মতন লক্ষণ থেকে থাকে, ঠিক মতো প্রপার ঘুম হয় না, সেক্ষেত্রে এই মেডিসিনটি ভীষণভাবে কাজ করবে এবং খুব তাড়াতাড়ি কাজ করবে আর আপনাকে ভীষণ তাড়াতাড়ি সুস্থ করতে সাহায্য করবে। তো কোলেস্ট্রেনা মেডিসিনটি ভীষণই ভালো। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো, এই মেডিসিনটি বলার আগে এর লক্ষণটি আমি বলতে চাই। লক্ষণটি হলো, আপনার তো কোলেস্টেরল রয়েছে, কোলেস্টেরলের সমস্যা আপনাকে ভোগাচ্ছে, তার সঙ্গে যদি আপনার ফুট আলসার এই ধরনের সমস্যা হয়ে থাকে এবং তার সঙ্গে ঘন ঘন প্রস্রাব, বারবার টয়লেটে যেতে হয়, এই লক্ষণটি যদি হয়, তাহলে চোখ বন্ধ করে সিজিনিয়াম জ্যাম্বো এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন। তবে একটি কথা আমি এক্ষেত্রে বলে রাখি, মেডিসিনগুলো আমি বলছি ঠিক কথা, কিন্তু আমি এখানে কোনো পোটেন্সি ব্যবহার করছি না। আপনাদের মনে অনেকেই প্রশ্ন করবে, আপনাদের অনেকেরই মনে হতে পারে যে কোনো পোটেন্সি ব্যবহার করছে না, কোনো পোটেন্সি আমাদেরকে বলছে না, বা কমেন্টে হয়তো কমেন্ট করতে পারেন। তাহলে একটি কথা বলে রাখি, আমি পোটেন্সি বলছি না, তার একটাই কারণ হচ্ছে বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের পোটেন্সি ব্যবহার করা হয়, তার বডি ওয়েট অনুযায়ী, তার এজ অনুযায়ী, তার লক্ষণ অনুযায়ী। সেক্ষেত্রে এভাবে স্পেসিফিক পোটেন্সি ব্যবহার করা, পোটেন্সি বলাটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমি মেডিসিনের নাম বলছি। যদি আপনাদের এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ইজিলি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে অথবা আপনাদের নিকটবর্তী কোনো ডক্টরবাবুর সঙ্গে। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ব্যারাইটা মিউরিটিকা। এটি সব থেকে লাস্ট মেডিসিন এবং এফেক্টিভ একটি মেডিসিন। এই মেডিসিনটি একটি বিশেষ লক্ষণ হলো, অনেক ধরনেরই লক্ষণ আছে, কিন্তু আমি একটি বিশেষ লক্ষণের কথা বলবো, সেটি হলো কোলেস্টেরল তো আপনার রয়েছে এবং তার সঙ্গে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, এই ধরনের সমস্যা আপনাকে ভুগিয়ে থাকে। সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনার জন্য অন্যতম একটি মেডিসিন। এই মেডিসিনটি আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। আজকের এই ভিডিওটি কোলেস্টেরলের ওপর থেকে আমার নিয়ে আসা বেস্ট কয়েকটি মেডিসিনের ওপর ছিল। আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম অনুযায়ী ভিডিও নিয়ে আসা। আপনারা তার জন্য আমাকে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ধরনের নোটিফিকেশন আপনারা ইজিলি পেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আমি ডক্টর শ্রাবণী সর্দার। যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন। নমস্কার।